পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জটিল অপারেশনে আবারও সাফল্য গর্বে উজ্জ্বল জেলা। আগে চিকিৎসার জন্য কলকাতা বা ঝাড়খণ্ডের বড় শহরগুলিতে ছুটতে হতো পুরুলিয়াবাসীদের। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে, বরং ঝাড়খণ্ডের বহু মানুষও পুরুলিয়া এসে উন্নত চিকিৎসার সুবিধা পাচ্ছেন। পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও এক জটিল অস্ত্রোপচারের সাফল্যের নজির গড়া হলো। পাশের রাজ্য ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে এখন বহু রোগী চিকিৎসার জন্য ছুটে আসছেন পুরুলিয়ায়। সম্প্রতি ঝাড়খণ্ডের কাচিন এলাকার বাসিন্দা 53 বছর বয়সী বুদ্ধেশ্বর দত্ত দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। অতিরিক্ত ওজন, হার্টের সমস্যা, লিভার বৃদ্ধি সহ নানা জটিলতা থাকা সত্ত্বেও পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সফলভাবে তার ল্যাপারোস্কোপির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করা হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন। পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শল্য চিকিৎসক ডাক্তার পবন মণ্ডল বলেন, বহু প্রতিকূলতা থাকা সত্ত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে। রোগী এখন সুস্থ। এই সাফল্য আমাদের চিকিৎসা পরিষেবার মান কতটা বেড়েছে তারই প্রমাণ। রোগীর আত্মীয় গৌতম দত্ত বললেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও সমাধান পাইনি, পুরুলিয়া এসে এত ভালো চিকিৎসা পাবো ভাবিনি। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। গত কয়েক বছরে পুরুলিয়ার চিকিৎসা ব্যবস্থা যে কতটা উন্নত হয়েছে তা এই সাফল্যের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো। জেলার গর্ব বাড়িয়ে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের ভালো ভালো অপারেশন হচ্ছে, দেখছি, শুনছি এবং আমাদের উপর বিশ্বাস ভরসা এসেছে। অন্যান্য জায়গার থেকে আমরা একটা ভরসা আছে, এই জন্য এখানে করালাম। আগে তো কলকাতায় যেতে হতো। হ্যাঁ, কথা যেতে হতো, কলকাতা গেছিলাম, কলকাতা যেয়ে নিয়ে অনেক টাকা খরচা বললো, আমাদের সেই ক্ষমতা এলো না আর ভরসা পেলাম না। এসে পুরুলিয়ায় ফিরে এলাম, তো বাস হয়েছে, ভালোই হয়েছে। কেমন আছে এখন? খুব ভালো, খুব ভালো। এখানেই হয়েছে? হ্যাঁ, এখানে হয়েছে, খুব ভালো আছে। উনি তো কোথায় থাকেন? ঝাড়খণ্ড। উনি ঝাড়খণ্ডে থাকেন। ঝাড়খণ্ডে তো প্রচুর হাসপাতাল আছে। না, সেখানে আমাদের ভরসাও পেলাম না। আরও অনেক যে শুনেছি সব ভরসা হয়নি বলে আমরা পুরুলিয়ায় এলাম। আপনার নাম? আমার নাম গৌতম দত্ত। জটিল ছিল। আমাদের এখানে মেডিকেল কলেজে আমরা ল্যাপারোস্কোপি, স্বল্পক্ষত চিকিৎসার মাধ্যমে গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া এগুলো অনবরত করেই চলেছি। তো এইবারে যে অপারেশনটা হয়েছে, এই পেশেন্টের 120 কিলো বডি ওয়েট, ওভারওয়েট, ওবেস পেশেন্ট, মরবিড ওবেস। তো সেক্ষেত্রে অনেক জটিলতা ছিল, মানে যেহেতু ওনার ওজনটা এক্সেসিভ ওজন, সেই জন্য সেটা আমরা এই মেডিকেল কলেজে আমরা সেটা সাফল্য কমপ্লিট করেছি আমরা। তো ওনার যেহেতু অনেকটাই বডি ওয়েট, সেক্ষেত্রে ওনার লিভারটা অনেক বড় ছিল এবং হার্টেরও অনেক সমস্যা ছিল, এবং অপারেশন চলাকালীন ব্লাড প্রেশার এবং অক্সিজেন মাত্রা সব কিছু মেনটেন করে আমরা সাফল্য অর্জন করেছি। আর যেহেতু এটা প্রান্তিক জেলা হসপিটাল এবং এই প্রান্তিক জেলা এবং সেখানে মেডিকেল কলেজ হয়েছে, এখন আর ওই পেশেন্টে কলকাতা, SSKM, NRS, RG কর এইসব জায়গায় যেতে হবে না। আমরা এই জেলাতেই সব বড় বড় অপারেশনগুলো আমরা সাফল্য মণ্ডিত করে চলেছি এবং খুব সুষ্ঠুভাবে হচ্ছে। এবং এই পেশেন্ট আমাদের এখানে এসেছে ঝাড়খণ্ড থেকে, প্রায় এখান থেকে 50 কিলোমিটার দূরে ওনার বাড়ি। উনি এখানে আমাদের এই মানে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাতোড়া ক্যাম্পাসে অপারেশন হয়েছে এবং খুব ভালোভাবেই অপারেশন হয়েছে। ওনার যত বাধা প্রতিকূল থাকুক না কেন, শরীরের যেসব মানে ওভারওয়েটের জন্য যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা ওভারকাম করে ওটি কমপ্লিট করেছি এবং পেশেন্ট আজকেই বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরবে এবং উনি গতকাল থেকে লিকুইড খেয়েছেন, আজকে ভাত খেয়ে উনি বাড়ি ফিরবেন বিকেলে। মানে বলছেন যে ঝাড়খণ্ড থেকেও মানুষ আসছে স্বাস্থ্য পরিষেবা নিতে? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে আসছে এবং আরও অন্যান্য পার্শ্ববর্তী আদার্স জেলা থেকেও আমাদের কাছে এই মানে আমাদের এই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অপারেশন করার জন্য ওনারা আসছেন। এবং আমরা যা এখন অপারেশন করছি এই মেডিকেল কলেজে তথা SSKM, NRSের সঙ্গে আমরা সমতুল্য পাল্লা দিয়েও করছি এবং সেটা গভর্নমেন্ট আমাদের খুব সাপোর্ট দিচ্ছে, অত্যাধুনিক মেশিনপত্র আমাদের দিচ্ছেন, আরও দিয়ে যাচ্ছেন। আমরা আরও বড় বড় অপারেশন এখানেই করব, কলকাতা আর দৌড়তে হবে না এই কমন অপারেশন করার জন্য আর কি। এবং যত ডিফিকাল্ট কেস হবে আমরা তত চ্যালেঞ্জ নিয়েই করবো অপারেশনগুলো জেলাতে।